কি করব? আমাদের বাড়িতে তো আর কাজকর্ম নাই, হাঁস মুরগি কি অন্যান্য কাজ নাই। আমার ৩ টা ছেলে মানুষ করতে, তাই আমি এখানে প্রতিষ্ঠানে কাজে আসছি। তাই ধরেন যে নিজের জীবনটাও চালানোর জন্য পাশাপাশি মৃৎশিল্প কারখানার সাথে যুক্ত, এবং আশা করি যে মাননীয় কোম্পানি আমাদেরকে দেখবে এবং মাননীয় সরকার আমাদেরকে দেখবে। এই আমার খুবই আশা। কারণ আমাদের যত বেতন বাড়াবি সন্তানদের নিয়ে, এবং আমি ভালোভাবে চলতে পারবো। সমাজে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে এবং তাদের কর্ম এবং সমাজ ব্যবস্থা ভিন্ন হওয়ার কারণেই তাদের জীবনযাপন করতে হয় ভিন্ন ভিন্ন। প্রিয় দর্শক, আমার পাশে একজন নারীকে আমি দেখতে পাচ্ছি। তিনি দিনমজুর এবং শ্রমজীবী মানুষ। পেশাগতভাবেই আমরা সভ্যতার এই যুগে আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক রকমের তৈজসপত্র জিনিস কিন্তু আমরা দেখে থাকি। বিশেষ করে চীনামাটির তৈজসপত্র, পাশাপাশি আরো অন্যান্য কাঁসা পিতল আছে। কিন্তু মৃৎশিল্প কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পেশা। আর এই পেশায় বিশেষ করে যে সমস্ত তৈজসপত্রগুলো তৈরি হয় সেটা কিন্তু ওই চীনামাটির যে বিলাসিতা পণ্য যেটা দেখা যায় থালা বাসন, ঠিক তেমনি কিন্তু এই মৃৎশিল্পরাও কিন্তু এই জায়গা থেকে ওই সমস্ত দ্রব্যই কিন্তু তৈরি করে থাকে। তা আমরা যে নারী শ্রমিককে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই মৃৎশিল্পের সাথেই যুক্ত থেকে কিন্তু তার জীবন জীবিকা পাশাপাশি তিনি এখান থেকে কিন্তু হরেক রকমের জিনিসপত্র তৈরি করছেন। এবার তার অভিজ্ঞতাময় কথা কিছু একটু জানার চেষ্টা করি। প্রথমে একটু আপনার নাম বলুন। আমার নাম মোসাম্মদ সালমা খাতুন। আপনার স্বামী? আমার স্বামী খুরশিদ আলম। স্বামী আছে? জি আছে। কি করে উনি? উনি সব ধরনের কাজই করে। কখনো ভ্যান চালায়, কখনো মাছ ধরে, কখনো গাছ কাটে, ঠিক নাই। বিভিন্ন ধরনের কাজে যুক্ত আছে। তো আমি তো দেখতে পাচ্ছি এই যে আপনি মাটির তৈজসপত্র, বিশেষ করে এটা তো একটা শিল্প এবং এই কাজটা আপনি করছেন আর কি। তো এই কাজের সাথে আপনি কতদিন ধরে আছেন? এই কাজের সাথে আমি আর দীর্ঘ ৬ বছর আছি। ৬ বছর ধরে। এখান থেকে কি কি জিনিসগুলো আপনি তৈরি করেন? এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। তার মধ্যে আমি ডিজাইন কাটি, গ্লাস, প্লেট, এগুলোতে আমার বেশি নকশা কাটা হয়। আর আর অন্য সেক্টরে অন্য অন্য কাজ হয়। আমাদের সেক্টরে শুধু ৩টা কাজই চলে। আপনার হাতে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর কি, একটু এটা ভালো করে দেখাও তো। এটা কি প্লেট? এটা প্লেট, এটা মাঝারি প্লেট। মাঝারি প্লেট। জি, এটা খাড়া বগি বলে একে। এই যে এটাকে আপনি ডিজাইন আপনি নিজেই করছেন নাকি? জি হ্যাঁ, এই ডিজাইন আমি নিজেই কাটি। মানে এখন যে কাজটা আপনি যে মুসার কাজটা যেটা করছেন, এটা কি ফিনিশিং পর্যায়ে নাকি এর কাজ আরো আছে? না, এটাই শেষ ফিনিশিং। এরপরে কাল রোদ্দুরে ভাটায় যাবে। এরপরে এখানে কি আরো রং লাগানো লাগবে না কোনো কিছু লাগবে কেন পুরানো লাগবে? জি না, এখন এই কাজটাই শেষ। এটাই শেষ। এটাই শেষ। তার মানে এটাকে এখন কি প্যাকিং হবে? না, জি না, এটা কাল রোদ্দুর দিয়ে এটা পুড়াতে যাবে। আজ কাজ শেষ হচ্ছে মুসার, আর কালকে সকালে বের করা হবে রৌদ্র, তারপরে ভাটায় যাবে। এই কি শেষ কাজ, পুড়াতে যাবে। জি। সব মিলে এই কাজ করে আপনি কেমন কি এখান থেকে আশা করেন বা কেমন কি পান? এই কাজ করে ধরেন যে ৩টা ছেলে মেয়ে আছে, এদের লেখাপড়া এবং নিজের যে জীবিকা নির্বাহ করা সবকিছু এর থেকে আমি করে থাকি। মানে সংসারে মানে আপন বলতে আপনার আছে কে কে আর কি? আপন বলতে আমার সঙ্গে আমার দুইটা ছেলে, একটা মেয়ে এবং আমি। এই আমার ফ্যামিলিতে চলে। আমার স্বামী আছে, আর একটা বিবাহ করেছে, তো ওই পাশ। ছেলে কয়টা আপনার? ছেলে 2টা, মেয়ে? মেয়ে একটা। ছেলে 2টা, মেয়ে 1টা। জি। এটা কি সবাই লেখাপড়া করে? মেয়েটা লেখাপড়া করে না, মেয়েটার বয়স 5 বছর। আর 2টা ছেলে লেখাপড়া করে। এটা কোন ক্লাসে পড়ে?
বড়টা ক্লাস 6-এ উঠবে আর ছোটটা ক্লাস 2-তে উঠবে। তার মানে ওদের এই যে খরচ, যেহেতু পড়াশোনা করতে তো খরচ হয় বা সংসারে, এই খরচটা কি পুরাটাই কি আপনার উপরে নির্ভর করে না আপনার স্বামী? পুরাটাই আমার উপর নির্ভর, কারণ আমার স্বামী দ্বিতীয় সম্পর্ক, তো এই জন্য ধরুন যে তিনি খরচ চালায় না ওদের। যদি ইচ্ছাকৃত ভাবে মন করে 2-4 আনা খাওয়া দাওয়ার খরচ দেয়, তাছাড়া কিছু দেয় না। পোশাক আশাক কি অন্যান্য জিনিস এগুলো কিছুই দেয় না। লেখাপড়ার খরচ যা কিছু সবকিছু সম্পূর্ণ আমার দেওয়া লাগে, বহন করা লাগে। পুরোটাই এক কথায় সংসার আপনার উপরেই আর কি, অর্থাৎ এর উপরেই আর কি করতে হচ্ছে। জি, এর উপরে আমার চলতে হয়। তাতে আপনার প্রতি মাসে কেমন কি বা এখান থেকে কেমন কি আসে? প্রতি মাসে ধরেন যে বেতনে কিছু থাকে না, যে যদি ওভার টাইম করি এর থেকে হয়তো 2-4-500 টাকা বাঁচে, নাই সংসার চলে না। সংসারে এর আরো তো অনেক খরচ আছে আর কি। আপনার লোন আছে নাকি? হ্যাঁ, লোন আছে, একটা লোন আছে। আমার অসুখ হয়েছিল, তাই এই জন্য আমি একটা লোন করছি। সেই চিকিৎসার জন্য সেই লোনটা তুলে নিজে চিকিৎসা হয়েছি। এখন আমি বর্তমান সুস্থ। জি। লোন কত টাকার আপনার কিস্তি টানা লাগে? 15,000। 15,000 টাকার লোন আপনার টানা লাগে আর কি। মানে এই যে আয় করেন এই থেকে আপনাকে মানে ওখান থেকে আর কি এই লোনটা পরিশোধ করা লাগে, অর্থাৎ এই আয়ের উপরে। জি হ্যাঁ। সব মিলে বলা যায় কি আপনি ভালো আছেন এই মৃত্যু শিল্পের সাথে জড়িত থেকে? এখন আমি যে কাজ করছি বর্তমান সামাজিক নারী হিসাবে আমাদের এই যে চলার লাগে। এখন আমরা গ্রাম অঞ্চলে মেরে কি করব? আমাদের বাড়িতে তো আর কাজকর্ম নাই, হাঁস মুরগি কি অন্যান্য কাজ নাই। আমার 3টা ছেলে মানুষ করতে, তাই আমি এখানে কাজ প্রতিষ্ঠানে কাজে আসছি। তাই ধরেন যে নিজের জীবনটাও চালানোর জন্য পাশাপাশি মৃৎশিল্প কারখানার সাথে যুক্ত, এবং আশা করি যে মাননীয় কোম্পানি আমাদেরকে দেখবে এবং মাননীয় সরকার আমাদেরকে দেখবে। এই আমার খুবই আশা, কারণ আমাদের যত বেতন দেবে বাড়াবি সন্তানদের নিয়ে, এবং আমি ভালোভাবে চলতে পারবো। আমাদের পারিশ্রমিক যেরকম হয় সেই রকম যদি আমাদের পারিশ্রমিক খরচ দেয়, ইনশাল্লাহ আশা করি কোম্পানিও অনেক ভালো হবে এবং শ্রমিকও অনেক ভালোভাবে সংসারে আয় রোজগার করতে পারবে। প্রিয় দর্শক, আমরা একজন শ্রমজীবী, বিশেষ করে এই যে কর্মজীবী মানুষ, তিনি কিন্তু এই মৃৎশিল্পের সাথে যুক্ত। এখান থেকে কিন্তু আরো কিন্তু আমি যদি আপনাদের আরেকটু দেখানোর জন্য চেষ্টা করি, এখান থেকে কিন্তু আরো কিন্তু নারী শ্রমিকরা যারা কিন্তু আছে, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এরকম যে নারীর কথা আমরা কিন্তু শুনছিলাম, তার মতো নারী কিন্তু আরো আছে, কিন্তু তারা কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু তারা কিন্তু এই মৃৎশিল্পের সাথে কিন্তু তারা এই শ্রমজীবী হিসাবে কাজ করছে। তো দর্শক, আমি এই যে মৃৎশিল্পের সাথে জড়িত একজন নারীর তার জীবনের ছোট্ট যে গল্প, বিশেষ করে তার জীবন জীবিকার যে বিষয়টা, সেই বিষয়টা তার মুখ থেকে শুনলাম, পাশাপাশি আপনাদেরকে আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।